আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা আছেন রাজনীতি করেন সকল রাজনীতিবিদদের পিছিয়ে উদ্ধার করেন। রাজনীতি করা এত সহজ কথা না, রাজনীতি কঠিন জিনিস। রাজনীতি করলে আপনার কী কী লাগবে জানেন? এক নাম্বার আপনার ধৈর্য লাগবে, মানবতা লাগবে, পরিশ্রম লাগবে, সংগ্রাম লাগবে। একজন সিনিয়র নেতা হতে গেলে প্রচুর পরিমাণ সংগ্রাম যুদ্ধ করতে হয় রাজনীতিবিদদের। আপনি বাংলাদেশের নাগরিক, আপনি একজন মানুষকে নিয়ে সমালোচনা করতে পারেন, আপনার অধিকার আছে, আপনার বাক স্বাধীনতা আছে। তাহলে রাজনীতির নামে যদি আপনি অরাজনীতি সৃষ্টি করেন তাহলে কিন্তু বাংলার জনগণ কখনো আপনাদেরকে গ্রহণ করবেন না। রাজনীতি এমন একটা জিনিস, রাজনীতি আপনি নিজে পরিশ্রম করে তৈরি করে নিতে হয়, নেতা হইতে হয়। তার প্রমাণ আমি দেখাই। যেমন আমাদের মহরম বেগম খালেদা জিয়া কত নির্যাতন অত্যাচার কত কিছু করেছে, বালুর মাঠ দিয়া তার বাড়ির সামনে আটকায় দিছে। তার একটা সন্তান নির্মমভাবে হত্যা করেছে। তার আরেকটা সন্তান মাজা ভাঙ্গা দেশ থেকে বিদেশে পাঠাইছে। 17 বছর বিদেশের বাড়ি থেকে বাংলাদেশ আইসা বর্তমানে প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে একজন প্রধানমন্ত্রী নিয়ে আপনি সমালোচনা করা আপনার অধিকার, একজন মানুষকে নিয়ে আপনি আলাপ করা আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে অধিকার। তো এমন কিছু করতে যাবেন না রাজনীতির মাধ্যমে। আপনারা সিনিয়র নেতাদেরকে নিয়ে যেভাবে সমালোচনা করেন, যেভাবে কথা বলেন, এগুলি রাজনীতিক ভাষা হয় না। দেখেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আপনারা নুরুঙ্গা বক্তব্য দিচ্ছেন, নুরুঙ্গা কথা বলছেন যে আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল সাহেব 17 বছর বিএনপির দলের জন্য সংগ্রাম যুদ্ধ করছে, জেলে 265টা মামলা মাথায় নিয়ে আজকে উনি বিএনপির মহাসচিব, তারপরে উনি স্থানীয় সরকার মন্ত্রণালয় মন্ত্রী। তাহলে গাছের গোটা না। আপনারা যারা বিরোধী দলে আছেন, আপনি সেটা সরকারের সমালোচনা করবেন, আপনার বাক স্বাধীনতা, আপনার অধিকার আছে। এমন অধিকার করবেন না একজনকে আঘাত দিয়া। আপনি জেনে রাখবেন, লাঠির আঘাত থেকে বেশি খারাপ হইল মুখের আঘাত। এমন আঘাত কাউকে করবেন না যাতে তার মান সম্মান, তার পরিবারের ক্ষতি হয়। এই যে বললেন মির্জা ফখরুল সাহেব হয়তো মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, রাষ্ট্রপতি হইব কেমনে? এগুলি কি সমাজের রাজনৈতিক ভাষা? যেখানে আপনারা বক্তব্য দেন এইখানে আপনারা প্রতিহিংসামূলক বক্তব্য দেন, বিরোধী দলকে দায়ী করে কথা বলেন, এগুলি রাজনৈতিক ভাষা না। একটা কথা জেনে রাখবেন, প্রতিহিংসা কখনো কারো জন্য মঙ্গলজনক না, আপনার জন্য না, আমার জন্য না। তাহলে রাজনীতির ভাষা ব্যবহার করবেন। মানুষকে একজন সিনিয়র নেতাদেরকে সম্মান দিতে জানেন, সম্মান দিবেন। আপনাকে সম্মান আরেকজন দিব। আপনারা ভাবতেছেন মিডিয়ার সামনে বড় বড় কথা বললে রাজনীতিক নেতা হয়ে যাবেন, ভবিষ্যতে সম্ভব না। রাজনীতি করতে গেলে জনগণের কাছে যাইতে হবে, জনগণের ভালোবাসা লাগবে, জনগণের মহব্বত লাগবে, তারপরে রাজনীতি করে এগিয়ে যাইতে পারবেন। জোরাজুরি করে কাউকে আঘাত করে রাজনীতি আঘাত কখনো করবেন না, বড় নেতা হইতে পারবেন না। যারা বাংলাদেশে রাজনীতি করেন, সরকারি দল বিরোধী দল সবাইকে বলেছি, প্রতিহিংসা রাজনীতিতে নাই, প্রতিযোগিতা করেন। সকল রাজনীতিক মুখের ভাষা ব্যবহার ভালো করেন। আপনার রাজনীতিতে কথা বলার অধিকার আছে, বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার অধিকার আছে, আপনার অধিকার ক্ষয় করবেন। কিন্তু এমন কথা বলবেন না, আপনার কথার বিনিময়ে একজন সিনিয়র নেতাদেরকে অপমান করে কথা বলবেন না। প্রতিহিংসামূলক রাজনীতি বাদ দেন।